একটু সময় নিন, একটু ভাবুন তো আপনার প্রিয় ফুটবলার আর মাঠে দাপিয়ে বেড়াচ্ছে না, 90 মিনিট মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়ে বেড়াচ্ছে না। আপনার প্রিয় ফুটবলার আর কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমেও নেই, কোথাও নেই। প্রিয় ফুটবলার কোনো ক্লাবে নেই, ভাবতেই কেমন লাগে। ঠিক একইভাবে সেই ফুটবলারকে হারায় তার প্রিয় কোচ। সামনেই ফিফা ফুটবল বিশ্বকাপ, সময় যেন একেবারেই হাতে নেই। যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপের সময় যেন অনেকটাই ঘনিয়ে এসেছে। অনেক দেশ প্রাথমিক দল জমা দিয়েছে, তবে এখনো চূড়ান্ত দল কেউই নিশ্চিত করেনি। তবে এই ফুটবল বিশ্বকাপ অনেকের জন্যই হয়তো শেষটা হতে পারে মেসির জন্য, শেষটা হতে পারে রোনালদোর জন্য। তবে নেইমার যদি সুযোগ পায়, তার জন্য হয়তো এটাই শেষ বিশ্বকাপ। এমন আরো অনেক ফুটবলার রয়েছেন যাদের জন্য এই বিশ্বকাপটা একেবারে শেষ মঞ্চ। মেসি, নেইমার কিংবা রোনালদো কেউই যখন থাকবে না, তখন কেমন হবে সবকিছু। এই ফুটবল বিশ্বকাপের পরই হয়তো সেটা দেখা যাবে। একদিকে রোনালদোর জন্য শেষ সুযোগ, অন্যদিকে রেকর্ড ষষ্ঠ ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ লিওনেল মেসির সামনে। নেইমারের জন্যও থাকবে শেষবারের সুযোগ, কারণ ইনজুরিতে নিজের ক্যারিয়ারটা অনেকটাই শেষের পথে। তাই তো এটাই হতে পারে নেইমারের জন্য শেষ বিশ্বকাপ। সব শেষেরই যেন একটা শেষ মুহূর্ত থেকে যায়। তেমন মুহূর্ত তৈরি হবে মেসি, নেইমার কিংবা রোনালদোর জীবনেও। তবে গত শুক্রবার কনমেবলের এক সাক্ষাৎকারে আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্ক্যালোনি জানিয়েছেন, যদি মেসি না থাকেন মন খারাপ হবে তার ভাবতেও যেমন কষ্ট হয় এই বিশ্বকাপ মেসির শেষ বিশ্বকাপ। 2022-এর বিশ্বকাপ জয়ের স্মৃতি এবং লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়েও তিনি আলোচনা করেছেন। লিওনেল স্ক্যালোনি বলেন, বিশ্বকাপ খুব কঠিন একটি প্রতিযোগিতা, শুধু ভালো খেললেই হয় না, আর অনেক কিছু ঠিকঠাক হতে হয়। আমরা সব সময় যেমন চেষ্টা করি, এবারও তেমনই সর্বোচ্চটা দিতে চাই, কারণ আর্জেন্টিনা প্রতিবার বিশ্বকাপে শিরোপার লক্ষ্য নিয়েই নামে। এটা কঠিন, তবে অসম্ভব নয়। শেষ সুযোগ কার হাতে যাবে এবারের বিশ্বকাপ? নাকি নতুন কেউ ছিনিয়ে নেবে বিশ্বের সেরা হওয়ার এই সুনাম? তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।